হাই এভরিওয়ান, আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের চ্যাট মেসেজ শেয়ার করে থাকি। অনেক ক্ষেত্রে আমরা টেক্সট মেসেজ অপেক্ষা ভয়েস মেসেজটা শেয়ার করতে বেশি ভালোবাসি, কারণ এটা খুব ইজি প্রসেস, কোনো টেক্সট লেখার ঝামেলা থাকে না। কিন্তু অনেক সময় হয় কি, আমরা ওয়ান টাইম কোড বা এককালীন কোড বা ক্রেডিট কার্ড এর বিবরণ বা ব্যক্তিগত কথোপকথনের মতো সংবেদনশীল তথ্য ভয়েস রেকর্ড করে সেটা ভয়েস মেসেজ হিসাবে শেয়ার করে থাকি। কিন্তু বাই চান্স প্রাপক অর্থাৎ যাকে ভয়েস মেসেজটি পাঠানো হচ্ছে, সে যদি চায় ওই ভয়েস মেসেজটিকে অন্যজনকে ফরওয়ার্ড, শেয়ার বা সেভ করেও রাখতে পারে বা চাইলে অপব্যবহার করতে পারে, তখন কিন্তু আমাদের দুশ্চিন্তা অনেক গুণ বেড়ে যায়। আর কোনো চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ নতুন একটা আপডেট নিয়ে এসছে, যে আপডেটটির নাম হলো ডিসঅ্যাপিয়ারিং ভয়েস মেসেজ, যেখানে তুমি চাইলে তোমার ব্যক্তিগত ভয়েস মেসেজকে আরো বেশি সুরক্ষিত করতে পারবে ডিসঅ্যাপিয়ারিং ভয়েস মেসেজের মাধ্যমে। যেখানে প্রাপক অর্থাৎ যাকে ভয়েস মেসেজটি পাঠানো হচ্ছে, সেই ব্যক্তি ভয়েস মেসেজটাকে কেবলমাত্র একবার ওপেন করে শোনার পর তার চ্যাট হিস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যাবে ওই ভয়েস মেসেজটি, অর্থাৎ হচ্ছে পুনরায় আর ওপেন করতে পারবে না, বা ফলে প্লে করে শুনতেও পারবে না, বা ফরওয়ার্ড বা শেয়ার করতেও পারবে না, এবং সেভ করে রাখা তো দূরের কথা, সেভও করতে পারবে না। সেক্ষেত্রে তোমার ব্যক্তিগত কথোপকথনের মতো সংবেদনশীল তথ্য আরো বেশি সুরক্ষিত থাকতে পারবে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তোমার ব্যক্তিগত ভয়েস মেসেজকে ডিসঅ্যাপিয়ারিং ভয়েস মেসেজ হিসাবে কোনো ব্যক্তিকে পাঠানো যায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SH ইউনিটেক গাইড। হ্যাঁ, তবে মনে রাখতে হবে, একবার যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজটি সেন্ড করা হয় বা পাঠানো হয়, সেক্ষেত্রে আনডু করা যাবে না। অর্থাৎ তোমার ভয়েস মেসেজটিকে ডিসঅ্যাপিয়ারিং ভয়েস মেসেজ হিসাবে সেন্ড করার আগে তোমাকে পুরোপুরি শিওর হতে হবে যে ভয়েস মেসেজটি সঠিক আছে কিনা। চলো তাহলে দেখা যাক। এর জন্য আমাদের মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে, প্রথমে আমি সেটা ওপেন করব। ঠিক আছে, আমি ট্যাপ করে ওপেন করব। কিন্তু তার আগে আমাদের জানতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ মোবাইলে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে, সেটা লাস্ট আপডেট আছে কি না। যদি না থাকে তাহলে আমাকে লাস্ট আপডেটটা করে নিতে হবে, এবং যাকে এই ভয়েস মেসেজটা আমি পাঠাবো তার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটি যেন লাস্ট আপডেট থাকে। যদি না থাকে তাহলে আমাকে মানে সেই মোবাইলেতে লাস্ট আপডেটটা করে নিতে হবে। বর্তমানে এই ডিসঅ্যাপিয়ারিং ভয়েস মেসেজ ফিচারটি কেবলমাত্র মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য, ডেস্কটপ বা ওয়েব ভার্সন এখনো পর্যন্ত বার হয়নি। হ্যাঁ, প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ট্যাপ করে ওপেন করব। এখানে দেখো চ্যাট কন্ট্যাক্ট লিস্টটা ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, এই লিস্ট থেকে আমি যাকে ভয়েস মেসেজটি পাঠাতে চাই, সেটা ইন্ডিভিজুয়াল চ্যাট বা গ্রুপ চ্যাট হোক, তাকে আমি সিলেক্ট করে ট্যাপ করে ওপেন করব। ঠিক আছে, এই উপরেতে দেখো এই যে দ্বিতীয় নাম্বারে আমি এটাকে সিলেক্ট করতে চাই, ট্যাপ করে আমি ওপেন করব। করার পরে এখানে দেখো মাইক্রোফোনের একটা চিহ্ন দেখা যাচ্ছে, আইকন। এই মাইক্রোফোনে এতে ট্যাপ করে আমি ভয়েসটা রেকর্ড করব। ঠিক আছে, আমি এতে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখো উপরের দিকে একটা আইকনের মানে লক আইকনের ছবি আছে, মানে লকের ছবি একটা আছে। তো আমি এবার এই মাইক্রোফোন থেকে এই আমার আঙুলটা উপরের দিকে সুইপ করব। করলে দেখো রেকর্ড হতে শুরু করে দিয়েছে। আমি যেটা বলবো সেটাই রেকর্ড হতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু এইদিকে লক্ষ্য করে দেখো, এই ডান দিকে যে সবুজ মতো সেন্ড করার যে আইকন আছে, মানে মেসেজ পাঠানোর যে আইকনটা আছে, ঠিক তার উপরে একটা
ওয়ান বা একটা চিহ্ন আছে, যেটা কিনা সার্কেলের মধ্যে হাফ সার্কেল এবং ফুল সার্কেলের মাঝখানে আছে। ঠিক আছে, এটা হলো ভিউ ওয়ান্স মোড। এই ভিউ ওয়ান্স মোডটাকে আমি ট্যাপ করে সিলেক্ট করে দেবো, দিয়ে অ্যাক্টিভেট করে দেবো। ঠিক আছে, এবার আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। এবারে আমি এই যে সেন্ড করার যে আইকন আছে, এতে ট্যাপ করে আমি সেন্ড করে দেবো। ঠিক আছে, মেসেজটা, ভয়েস মেসেজটা আমার সেন্ড হয়ে গেছে। এখানে কি লেখা দেখাচ্ছে, ভয়েস বলে লেখা দেখাচ্ছে, আর এখানে ওই হাফ সার্কেল এবং ফুল সার্কেলের যে একটা ওয়ান চিহ্ন আছে ওটা দেখাচ্ছে, অর্থাৎ ভিউ ওয়ান্স আইকনটা মানে লেভেলটা, ভিউ ওয়ান্সের এই লেভেলটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ভিউ ওয়ান্স মোডেতে ভয়েস মেসেজটা সেন্ড করা হয়ে গেছে। ঠিক আছে, এবারে যে মোবাইল আমি পাঠিয়েছি সেই মোবাইলটাতে এখানে দেখো মেসেজটা এসে গেছে। এখানে কি লেখা দেখাচ্ছে, ভয়েস মেসেজ সেট টু ভিউ ওয়ান্স। আচ্ছা, এই ভয়েস মেসেজটাতে আমি ট্যাপ করব, ট্যাপ করার পরে এখানে দেখো প্লে করব। ট্যাপ করার পরে দেখো উপরের দিকে একটা আইকনের মানে লক আইকনের ছবি আছে, মানে লকের ছবি একটা আছে। তো আমি এবার এই মাইক্রোফোন থেকে এই আমার আঙুলটা উপরের দিকে সুইপ করব, হয়ে গেল। আমি এবার ব্যাক করব, ব্যাক করলে এখানে দেখো কি দেখাচ্ছে, ওপেন বলে লেখা আছে, এবং এই ভিউ ওয়ান্সের একটা মানে লেবেল লাগানো আছে, ওপেন বলে লেখা আছে, মানে অর্থাৎ খোলা হয়ে গিয়েছে। এখানে আমি পুনরায় যদি ট্যাপ করি, দেখো ওপেন আর হচ্ছে না, ওপেন আর হচ্ছে না, অর্থাৎ আমার ভয়েস মেসেজটা ভ্যানিশ, অদৃশ্য হয়ে গেছে। এটাকে আমি সেভও করতে পারবো না, আর কাউকে শেয়ার বা ফরওয়ার্ডও করতে পারবো না। বোঝা গেল? তাহলে কিভাবে ভয়েস মেসেজটা ডিসঅ্যাপিয়ারিং মানে ফিচারের মাধ্যমে পাঠানো যায়, সেন্ড করা যায় বা পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের এই আপডেট ফিচারটির মতো পরবর্তী আরো অনেক আপডেট ফিচারের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছোট্ট একটা লাইক ও শেয়ার করে বন্ধুদের মধ্যে নিজেকে সর্বদা আপডেট রাখতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা শুভ হোক।